হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। তো আজকে পুরোপুরি ব্লগটা হবে তোমার ইসকন মায়াপুর মন্দিরটা নিয়ে। তো আমি এখন টোটোতে উঠে পড়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি যাচ্ছি টোটো করে ফেরিঘাটে। তো এখান থেকে আমরা টিকিট কেটে তারপর লঞ্চে চড়ে তারপর ওই পারে যাবো আমরা মায়াপুরে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। অলমোস্ট কিছুটা কাছাকাছি চলে এসেছি আমি পৌঁছে গেছি এখানে। তো এবার টিকিট কাটবো, টিকিট কাটা হয়ে গেছে। এবার আমি আগের দিকে যাব। তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রি গেটের সামনে কতগুলো হনুমান এখানে রয়েছে। জয় শ্রীরাম। তো যাই হোক, মায়াপুর যাইবার পথ এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে। তো চলো আগের দিকে যাওয়া যাক। তো বোটের সামনে আমরা চলে এসেছি। তো আমার যে বোটটা যাওয়ার কথা ছিল সেই বোটটা চলে গেছে। ওই দেখো তোমরা ছেড়ে দিয়েছে বোটটা। ঠিক আছে, তো কিছুক্ষণ ওয়েট করে তারপর আরেকটা বোট আসবে, তখন আমরা দেন মায়াপুরে যাব আমরা। ঠিক আছে, তো ততক্ষণ তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আশেপাশে সব কিছু। বোটে আমি এখন চেপে গেছি। তো সবাই এখন ওয়ান বাই ওয়ান সবাই এন্ট্রি করছে, তুমি দেখতে পাচ্ছ। আগেই আমি চেপে গেছি। তো একটা কোণে সাইড করে আমি দাঁড়িয়ে পড়েছি। তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আমি পুরো ভিউটা। আর আমি খুব সকালে এসেছি, মানে তোমার ওই 10টা সাড়ে 10টা নাগাদ আমি ভিডিওটা করছি। ঠিক আছে, তো অনেকটাই হাওয়া দিচ্ছে আজকে। আর তোমার খুবই ঠান্ডা। ঠিক আছে, তো এখন সিজনের টাইম, তো খুবই ভিড় তোমরা দেখতে পাচ্ছ। একদম বোটের সামনে আমি দাঁড়িয়ে আছি বলে তার জন্য তোমাদের এত সুন্দর ভিউটা তোমাদের চারিপাশে দেখাতে পাচ্ছি আমি। তো সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ কতটা কুয়াশা। 10টা বাজে এখন। তো 10টার সময় তোমার কতটা কুয়াশা এখনও আছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না, এতটা সামনে কুয়াশা। আর ভিউটা তো মানে খুব সুন্দর লাগছে, কারণ সামনে ছিলাম বলে। একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তোমরা। ফ্রেন্ড, আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি এখানের মধ্যে। দেখো দুটো জল কিন্তু আলাদা আলাদা জল দেখা যাচ্ছে। একটা হচ্ছে গঙ্গা নদী আর একটা হচ্ছে জলঙ্গি। ঠিক আছে, তো খুবই সুন্দর দৃশ্য এটা। আর সকালের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। চারিপাশটা খালি সবুজ আর তোমার খালি চারিদিকে কুয়াশায় ভর্তি। ঠিক আছে, তো খুবই সুন্দর লাগছে ভিউটা। তোমরা দেখো। আর কিছুটা পথই বাকি তোমার। ওই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি আমি। ওটা হচ্ছে মায়াপুর ঘাট। ঠিক আছে, তো মায়াপুরের ওটা ফেরিঘাট। তো এখান থেকে আর অতটুকু ডিস্টেন্স, মোটামুটি আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। সো ফাইনালি আমি এখন নেমে গেছি। তো নেমে যাওয়ার পর এখান থেকে বেরোবো আমি। ঠিক আছে, তো এখানে টিকিটটা দিয়ে পরে আমি এখন বেরোবো। বেরিয়ে পরে তোমাদের আরও সব কিছু দেখাবো আমি। বাইরে বেরোনোর পর তোমরা এখানে দেখতে পাবে কত কত ছোট ছোট দোকান। ঠিক আছে, তো এখানের মধ্যে অনেক কিছু মূর্তি, তারপর কাঁসা পিতলের ছোট ছোট জিনিসপত্র তোমরা পাবে। আর বাচ্চাদের খেলনাও কিছু পাবে এখানে। এইটা হচ্ছে ইসকনের এন্ট্রি গেট। ঠিক আছে, তো এখানে লেখা আছে শ্রী চৈতন্য মঠ। তো এইটা হচ্ছে সামনে ফেরিঘাটের কিছুটাই সামনে এখানের মধ্যে। তো কিছুটা এগিয়ে গিয়ে আমরা এখন টোটো ধরবো। তো টোটো করে তারপর আমরা ইসকন মায়াপুর মন্দিরে যাব। আমি এখন টোটোতে চেপে গেছি। তো এখান থেকে মোটামুটি 5 মিনিট লাগবে পৌঁছাতে।
মাসে ওপেনিং হবে এটা? 24-এর শেষে। আচ্ছা, রাস্তা তো হেভি চওড়া করে দিয়েছে হ্যাঁ আগের থেকে। সো ফাইনালি আমি এখন নেমে পড়লাম ইসকনের একদম মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের জুম করেও দেখাচ্ছি আমি। মন্দিরটা খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। ফ্রন্টে আগে অনেক কাজ বাকি ছিল, তো সেগুলো এখন কমপ্লিট হয়ে গেছে। এবার জানি না ভেতরে ঢুকে দেখতে পারবো যে কতটা কাজ বাকি আছে না আছে। আমার মনে হচ্ছে এখনও ফ্রন্টে কিছুটা কাজ বাকি আছে। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। প্রচণ্ড ভিড় ভরে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো সামনে কিছুটা অংশ মানে তোমার কাজ বাকি আছে হয়তো। চলো পেছন দিক থেকে যাই আর পুরোটাই দেখি আমরা।